দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের সঙ্গে আছে আমি মুনসেজান। তো আমি এখন যে ফ্ল্যাটটার সামনে দাঁড়িয়ে আছি এটা খুলনা শহরে একটা বহুতল ভবনের ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটে আসলে একটা আজব ঘটনা ঘটে যাচ্ছে, যেটা আসলে অনেক লোকের অগোচরে। তো আমরা এটা অ্যানালাইসিস করে করে আসলে আমরা এটাই বের করলাম, এই ফ্ল্যাটে যদি রাত্রি যাপন করে কোনো নারী, তাহলে সেই নারী ভার্জিন বা সতী দাবি করে। তো এমনটি আমরা একটা বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি। তো কেন এই আজব ফ্ল্যাটের ভিতরে আসলে কি আছে, কি এমন সাজানো আছে বা কি এমন করা আছে যে এখানে মানুষ এভাবে সতী হয়ে যাচ্ছে। তো দর্শক কথা না বাড়িয়ে চলুন দেখে আসি ফ্ল্যাটের ভিতরে কি এমন আছে, কি এই আজব ফ্ল্যাট যে একটা নারী যদি রাত্রি যাপন করে তাহলে সে সতী সাবিত্রী অথবা সে ভার্জিন দাবি করে নিজেকে। তো চলুন কথা না বাড়িয়ে ফ্ল্যাটের ভিতরে ঢুকি। দর্শক দেখতেই পাচ্ছেন আসলে বাসাটা কিন্তু পুরোটাই খালি, কেউ নাই, পুরো ফ্ল্যাটটাই খালি। তো এখন আমরা আসলে দেখব যে কোন রুমে কে আছে, এই বিষয়টা আমরা এখন দেখব। তো এদিকে তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাইনিং স্পেস। তা আমরা এই রুমটাতে আগে ঢুকি, দেখি কি অবস্থা, কি আছে। কেউ আছেন? কেউ আছেন নাকি? দর্শক কারো কোনো সারা শব্দ পাচ্ছি না, আমরা কিন্তু দরজাটা খোলাই পেয়েছি, মেইন দরজাটা। তো এখন আমরা ভিতরে ঢুকছি, ভিতরেও কারো কোনো সারা শব্দ পাচ্ছি না, টোটাল ফ্ল্যাটটাই মানে খালি। মানে আমি জানি না কতদিন ধরে এখানে কোনো মানুষ বসবাস করে না, এটা আসলে আমি জানি না। অনেক ধুলোবালি, আমরা আসলে এই যে ঢুকতেছি আমাদের পায়ে অনেক ধুলোবালি এবং কেউ নাই। তাহলে আমরা এখন ঢুকবো আসলে ভিতরের রুমে কি আছে দেখি, আসেন আপনারা। আমরা এই রুমটাতে এখন ঢুকেছি, রুমটা সম্পূর্ণ ডেকোরেট করা সুন্দর করে। এই দরজা খুলেও দেখলাম কেউ নাই। পাশে এটা মনে হয় ওয়াশরুম, ওয়াশরুমও ফাঁকা। হয়তোবা এই রুমে অনেক বছর ধরে কোনো লোক থাকে না। তো এইটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পেরেছি, যেহেতু ধুলোবালি। এই যে খাটের উপরে এইখানটাতে অনেক অনেক ধুলো, অনেক। তো চলো আমরা অন্য রুমে যে দেখি কি অবস্থা, অন্য রুমটার কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে এইখানটাতে সম্পূর্ণ সাজানো গোছানো, এই বেডটা সম্পূর্ণ সাজানো গোছানো, এখানটা একটা ড্রেসিং টেবিল সাজানো গোছানো, কিন্তু কোনো লোক নাই এবং অনেক গরম এই ফ্ল্যাটটার ভিতরে। আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি ঘেমে যাচ্ছি। যেহেতু কেউ না, আমার কাছে নিজের কাছে অনেক ভয় লাগছে। চলো দেখি পাশের রুমটাতে ঘুরে দেখি ওটাতে কি আছে। এখানে একটা সাজানো গোছানো ড্রয়িং রুম, তবে অন্ধকার। লাইট জ্বালিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, লাইট জ্বলেছে এবং দেখুন এখানে অনেক সাজানো গোছানো, সুন্দর করে সাজানো গোছানো, এসি লাগানো আছে। এখানে কাউকেই কিন্তু আমরা পেলাম না। তাহলে কি হলো? আমরা ওই পাশে আমাদের রান্নাঘর আছে হয়তোবা, চলুন ওই রান্নাঘরটা ঘুরে দেখি যে ওইখানে কি কি আছে। দর্শক যেহেতু আমি কাউকে, এই ফ্ল্যাটটা পুরোটাই খালি, কাউকে দেখতে পাচ্ছি না, এই রান্নাঘরটাতে নিশ্চয়ই কোনো কিছু থাকতে পারে। চলুন রান্নাঘরটা দেখি, রান্নাঘরের ভিতরে আসলে কি আছে। কেউ আছে? দর্শক রান্নাঘরে সবকিছুই সাজানো গোছানো আছে। মনে হচ্ছে একটু আগে কে যেন রান্না বাড়া করছে এখানটাতে, এরকম একটা মনে হচ্ছে। এখানে এই যে থালাবাটি ধুয়ে রাখা আছে। তো চলুন অন্য রুমে গিয়ে দেখি কি অবস্থা। আসেন। দর্শক এতক্ষণ দেখালাম এই ফ্ল্যাটের কি পরিবেশ, কি হালচাল। এখানে দেখতে পাচ্ছেন এই টেবিলের উপরে, চেয়ারের উপরে, সোফার উপরে সব জায়গায় কিন্তু ধুলো ধুলো ধুলো। দেখে মনে হচ্ছে অনেক বছর এই ফ্ল্যাটে কোনো মানুষের বসবাস নাই। আবার ওদিকে আমরা রান্নাঘরে দেখে আসলাম, মনে হচ্ছে কি যে একটু আগে কেউ রান্না বাড়া করে গেছে,
থালাবাটি ধুয়ে রেখে গেছে, কিন্তু আসলে আমরা কোনো লোক কিন্তু আমরা এখানে পেলাম না। তো কোনো এক বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারি যে এই ফ্ল্যাটে যে রাত্রি যাপন করে কোনো মেয়ে, তাহলে সেই মেয়ে সতীর্থ অথবা ভার্জিন হয়ে যায় এবং সে নিজেকে ভার্জিন দাবি করে এবং সে অনেক জায়গায় প্রমাণ স্বরূপ সে ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করেও দেখছে যে সে ভার্জিন হয়ে গেছে, অথচ সেই মেয়ে কিন্তু বিবাহিত। তো এই ঘটনাটা আমরা শোনার পরে আমরা এই ফ্ল্যাটটা আসলে পরিদর্শন করতে আসা, আসলে এই অলৌকিক ফ্ল্যাটে কি আছে এটা দেখার জন্য, এটা বোঝার জন্য। আপনাদের কাছে ভালো লেগেছে এবং যদি আপনাদেরকে ভালো লাগাতে পারে, ভিডিওটা যদি ভালো লাগে, এরকম আরো ভালো ইন্টারেস্টিং মজার মজার ভিডিও পেতে ডেফিনেটলি আমার মুনসেজান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে এরকম আরো মজার মজার ভিডিও আপনাদেরকে দেখাতে পারি এবং আপনাদের এক্সপিরিয়েন্স গ্যাদার হয় নতুন করে আমার মাধ্যমে। দর্শক, এগুলো এখান থেকে বিদায় নিচ্ছি। আমি মুনসেজান, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।